আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে কি নিয়ে আসলাম দেখলেই হয়তো বুঝতে পারতেছেন। হ্যাঁ, বরিশালের বিখ্যাত বিস্কি রান্না। এটা মোটামুটি যত মানুষকে জিজ্ঞাসা করা হয় প্রায় প্রতি বছর কিন্তু খাওয়া হয় না আমাদের। তো ভাবলাম এইবার একটু বিস্কি খাওয়া যাক। আমার বিস্কিট খাওয়ার জন্য অনেক দিন ধরেই হচ্ছে গিয়া ইচ্ছা ছিল। তারপরে আম্মুকে বললাম, পর আম্মু পুরোপুরিভাবে রান্না করে দিল। অনেকেই মনে করেন যে বিস্কিট রান্না করতে মনে হয় আউশ ধান বা এই টাইপের কোনো কিছু প্রয়োজন হয়, আসলে কিন্তু না। আপনি চাইলে আপনার যে ভাত রান্না করার যে চালটা আছে সেটা থেকেও হচ্ছে গিয়া রান্না করতে পারেন। তো এখানে হচ্ছে আব্বু বাজার থেকে একটু মোটা টাইপের চাল কিনে নিয়ে আসছে বিস্কিট রান্নার জন্যই মূলত। আর আমরা এখানে মূলত 2 কেজি পরিমাণের চাল নিয়েছি। আম্মু নিয়েছে, আসলে মনে করছে যে বেশি বা কম যতটাই হোক, যতটা কাজে লাগবে আর বাকিটা রেখে দেবে। তো সেই চালটাকে মূলত ফার্স্টে ভাজতে হবে। আমি কিন্তু বিস্কিট রান্না একদমই পারি না, আমি আজকে ফার্স্ট টাইম দেখছি। তো ভাজার পরে সেগুলোকে একটা পাতিলের পানি দিয়ে সেটাকে ভিজিয়ে রাখতে হবে 2 ঘন্টা সময় পর্যন্ত। আপনারা চাইলে 1 ঘন্টাও রাখতে পারেন। আর সেই ভিজানো যে চালটা ভেজেছি ওইটা, তারপরে আমরা কিছুটা গুড় দিয়ে দেব। গুড় কিন্তু মোটামুটি অনেকটাই দিতে হবে, কারণ মিষ্টির পরিমাণ যে যেমনটা চায়। তো এখানে আমরা আখের গুড় ব্যবহার করেছি। তারপরে কিছুটা বাদাম দিয়ে দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। আর এখানে লবণ তো অবশ্যই দিতে হবে। এই তো এগুলোকে মোটামুটি নাড়াচাড়া করে নিতে হবে, ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়। তারপরে প্রায় হয়ে গেলে প্রায় 2 মিনিট আগে এই নারিকেলটা দিয়ে দিবেন। আগে দেওয়ার প্রয়োজন নেই, কারণ ওটাকে সিদ্ধ হতে অবশ্যই সময় দিবেন। তারপরে নারিকেল দিয়ে নেড়ে চেড়ে দিবেন, রাখবেন দমে। তার এই তো রেডি হয়ে গেল বিস্কিট রান্না। এতটা সহজ পদ্ধতিতে রান্না করা শিখিয়েছি। আর যদি রান্না না করে আমাকে কমেন্ট না করে জানান, তাহলে কিভাবে আপনাদের নতুন নতুন রান্না দিব? অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে রান্নাটা। আর বরিশালের বিখ্যাত যেহেতু খাবারটা অবশ্যই ট্রাই করবেন একবার হলেও, অনেক বেশি মজা লাগে খেতে। সবাই ভালো থাকেন।